বাড়ির গাছের কচি পুঁইশাক দিয়ে আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। শ্যামলীর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চিংড়ি পুঁইশাক বানানোর জন্য আমি এখানে পুঁইশাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি একটা ছোট সাইজের বেগুন টুকরো করে কাটা, ছোট সাইজের আলু, পরিমাণ মতো কুমড়ো, আর নিয়েছি চিংড়ি মাছ নুন হলুদ মাখানো। বেগুন আর কুমড়ো দিলে পুঁইশাকের তরকারিটা বেশ মাখো মাখো হবে। তারপর পরিষ্কার কড়ায় আমি পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 3টে শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। গ্যাসটা মিডিয়ামে রেখে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্যাসটা জোরে রেখে কেটে রাখা আলু, কুমড়ো, বেগুন আর সাথে পুঁইশাকটাও দিয়ে দিলাম। সব পুঁইশাক আমি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। সাত থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর গ্যাসটা জোরে রেখেই আস্তে আস্তে নাড়বেন যাতে নিচে পড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। রেসিপির সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে থাকি, আপনারা চেক করে নেবেন। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। পুঁইশাক কিন্তু অনেকটা কমে এসেছে, আর দেখুন অল্প জলও বেরিয়েছে। পুঁইশাক রান্নায় কোনো রকম জল অ্যাড করবেন না, নিজে থেকে জল বের হয়। এরপর মশলার জন্য দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আগে দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু জলে, তারপর আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম পুঁইশাকের মধ্যে। গ্যাসটা জোরে রেখে নাড়াচাড়া করব। যখন নাড়াচাড়া করবেন তখন গ্যাসটা জোরে রাখবেন, বাকি সময়ে গ্যাসটা মিডিয়ামে করবেন, নাহলে কিন্তু পুঁইশাক কড়ায় লেগে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন পুঁইশাক দিয়ে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে। পুঁইশাক সেদ্ধ হতে একটু সময় লাগে, একটু হাতে সময় নিয়ে রান্নাটা করবেন। ভালো করে আলু, কুমড়ো, বেগুনটা ভেঙে ভেঙে দেবেন যাতে করে তরকারিটা মাখো মাখো হয়। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো রকম কালার এখানে ব্যবহার করিনি। প্রতিদিন মাছ মাংস খাওয়ার থেকে এরকম পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বাড়িতে সকলে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। পুঁইশাক প্রায় হয়ে এসছে, সবজিগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবেন, তাতে করে তরকারিটা বেশ মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। গরম গরম পুঁইশাক গরম ভাতে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। চিংড়ি পুঁইশাক তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইভাবে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো খান, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।